যাই বলি আর যায়নি হ্যাঁ যা ও বাবা আমার তো সন্তান হয় না একটা সন্তান দেও এই বুকার দল এখন তো তোমাকে জিজ্ঞাসা করার দরকার বাবার কাছে যে তুমি সন্তান চাইলা বাবা কোথায় দেখে দিবে বাবারই তো কোনো কিছু নাই এই যে কাজটা করছে এই কাজটা করার দ্বারা কিন্তু শিরিক হয়ে গেছে কি হয়েছে ঈমান আছে না গেছে তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই মানুষ জাতিকে আমি বানাইছি বড় দুর্বল কইরা মানুষ জাতি কি বড় দুর্বল ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা এই মানুষ জাতিটা হলো ইনসান জাতিটা হলো বড় দুর্বল এটা কি বড় দুর্বল এই ইনসান জাতিটা বড় দুর্বল এই জাতিটা কেমন দুর্বল জানো হাঁটতে গেলেও দুর্বল কানার বেলায় দুর্বল তার শরীরে অন্য অন্য প্রাণীর মতো শক্তি নেই আসেনি কয় কেজি আপনি খাইতে পারেন জঙ্গলের বাগের ভিতরে গিয়া দেখেন কত কেজি গোশত খায় আপনি পারবেন খানার বেলাও ইনসান জাতি দুর্বল সব দিকে দুর্বল আর এই দুর্বল জাতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাতিটা হলো আমার জাতি কার আল্লাহর এটা কার আল্লাহর একমাত্র আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছেন জমিন বানাইছেন গ্রহ নক্ষত্র বানাইছেন সব কিছু বানাইছেন কে বানাইছে আল্লাহ বানাইছে সব কিছু আল্লাহ বানাইলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন বলেন নাই কুরআনের কোন জায়গায় বলে নাই ওই আসমান আমার এই জমিন আমার আল্লাহ কোন জায়গায় বলে নাই গ্রহ নক্ষত্র আমার সমুদ্রটা আমার পাহাড়টা আমার আল্লাহ কোন জায়গায় বলে নাই আল্লাহ বলেন ওই ইনসান জাতিটা হলো আমার কে কইছে আল্লাহ আল্লাহ কয় ইনসান জাতিটা এটা আমার যা কিছু বানাইছি এটি হলো সব ওই ইনসান জাতির জন্য কার জন্য এই ইনসান জাতির জন্য সব এত আয়োজন করলাম কার জন্য করলাম জানো এই যে ইনসান জাতি দুর্বল জাতিটা এর জন্য আমি এত আয়োজন করলাম এত আয়োজন কার জন্য করছে আপনাদের জন্য করছে জান্নাত দিবেন এটা আপনাদের জন্য কাদের জন্য আপনাদের আমি যে আয়াত পড়ছি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ডাক দিবেন কি করছেন ডাক দিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা কাদেরকে ডাক দিছেন ঈমানদার কুরআনের বিভিন্ন জায়গায় আছে ইয়া আইয়ুহান নাস এই জায়গার ভিতরে ইহুদি আছে খ্রিস্টানও আছে সব ধর্মের মানুষও আছে এই জায়গায় মুসলমানও আছে হিন্দু আছে সকলে আছে সকলে এই জায়গার ভিতরে ঢুকানো আর এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন খাস কইরা ডাক দিয়েছেন মুমিনদেরকে কাদেরকে মুমিনদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা হে আমার বন্ধু দুনিয়াতে দেখবেন যে যাকে ভালোবাসে তাকে সুন্দর করে ডাক দেয় যে উস্তাদ তার যে ছাত্রটাকে খুব মহব্বত করে তাকে দেখবেন পড়তেছে যেই জায়গার ভিতরে সে ঠিক মতো পড়তেছে না দুষ্টামি করে উল্টা পাল্টা চলতেছে তাকে আলাদা নিয়া বোঝায় কি করে আলাদা নিয়া বোঝায় এই কাজটা করবা না এই কাজটা করো এই কাজটা যদি করো তাহলে তোমার জীবনের ভিতরে সফলতা আসবে না আর এই কাজটা যদি করো এইভাবে যদি পড়ালেখা করো সময় মেনটেন কইরা যদি তুমি পড়ালেখা করো তাহলে তোমার জীবনের ভিতরে সফলতা আসবে আছে না এরকম বাবাই যদি যে সন্তানকে মহব্বত করে
সন্তানকেও দেখবেন, সন্তানকে সবকিছুকেই মহব্বত করে, কিন্তু আজকাল যে সন্তান একটু টাকাটা বেশি দেয় তাকে মহব্বতটাও বেশি করে। কি করে? মহব্বতটা তাকে মহব্বতটা বেশি করে। তাকে দেখবেন আলাদা আলাদা তাকে উপদেশ দেয়। কি করে? উপদেশ দেয়, টাকা পয়সা কামাইতেছো, এইভাবে খরচ করবা, আর এইভাবে খরচ করবা না। খরচ করবা কিন্তু হিসাব রাখবা, অহেতুক খরচ করবা না। বাজে যত নিশা আছে এগুলো ছেড়ে দাও, তাহলে তোমার জীবনে উন্নতি আসবে। উপদেশ দেয় না? বাবাই উপদেশ দেয়। এইভাবে দেখবেন প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে যে যাকে বেশি মহব্বত করে তাকেই এরকম উপদেশ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আর কাউকে মহব্বত করেন না। আল্লাহ মহব্বত করেন মুমিন বান্দাদেরকে। কাদেরকে? মুমিন। যারা মুমিন, এই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। মহব্বত করেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, এ মুমিনেরা, সাহায্য যদি প্রয়োজন হয় কিভাবে চাইবা? কিভাবে চাইবা? এখন মুমিন খারাপ? সবাই মুমিন? হ্যাঁ, সকলে মুমিন। গুরু গাওরাও মুসলমান কিছু আছে না? সারা বৎসর খবর নেই, বৎসর কি বৎসর চলে যাইতেছে, খবর নাই। কুরবানি ঈদের সময় দেখবেন সবার আগে দিয়া, কুরবানি ঈদের সময় কি সবার আগে দিয়া, 5 ওয়াক্ত নামাজের সময় তাকে ডাক দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহর ডাক এইগুলা তার কানে যায় না, কিন্তু ওই মানুষটা দেখবেন কুরবানির সময় বড় গরুটা নিয়ে সবার আগ দিয়ে হাজির। ঠিক নেই? আবার দেখবেন এরকম কিছু মানুষ আছে, দেখবেন ঈদের নামাজও পড়ে না। কি পড়ে না? ঈদের নামাজও পড়ে না। না পড়িয়া দেখবেন কুরবানির সময় কয় বড় গরুটা আমার। ইসলামের একটা আইনও মানলে না, ইসলামের একটা শরীয়তের কোন একটা আইন তুমি মানলা না, শরীয়ত কোন কিছু মানলা না। ইহুদি খ্রিস্টানরা যেইভাবে চলতেছে তুমিও এইভাবে চলতেছ। ইহুদি খ্রিস্টানরা নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। ইহুদি খ্রিস্টানরা সুদ খায়, তুমিও সুদ খাইতেছো। ইহুদি খ্রিস্টানরা ঘুষ খায়, তুমিও ঘুষ খাইতেছো। ইহুদি খ্রিস্টানরা তারা কোনদিন রাসূলকে স্মরণ করে না, তুমিও কোনদিন রাসূলকে স্মরণ করো না, আল্লাহকেও স্মরণ করো না। ইহুদি খ্রিস্টানরা তারা পূজায় যায়, তুমিও পূজাও যাও। ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মের সময় তারা পালন করতেছে, তারা যেইভাবে পালন করতেছে ফাঁকে ফাঁকে তুমিও যাও, যাই নাই? হ্যাঁ, যায়।